नमस्कार सबाइके रुचि रसिक चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आबारो एकटा नतून रेसिपि पापड़ी चाट। दोकानेर मतो चटपटा पापड़ी चाट किभाबे आपनारा बाड़ीते बानाबेन सेई रेसिपि आपनादेर साथे आमि शेयर करब। चलुन ताहले प्रथमे पापड़ी बानानो थेके शुरू करा जाक। प्रथमे निये निয়েছি मयदा, ताते आमि दिয়েছি कालो जिरे, नुन और दिए दिচ্ছি सादा तेल। যেভাবে ময়াম দিয়ে ভালো করে ময়দা মাখে সেভাবেই মাখতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। খুব বেশি নরম কিন্তু না, একটু ডোটা শক্ত হবে। এখানে যেভাবে পাপড়ি বানানো দেখাচ্ছি এইভাবে বানালে আপনাদের কিন্তু একদম দোকানের মতো মুচমুচে পাপড়ি তৈরি হবে। তো রেসিপিটি পুরো দেখবেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পান। দেখুন আমি এখানে কিন্তু বেলে নিয়েছি, ভালোভাবে একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার একটা এরকম কৌটো ঢাকনা বা আপনাদের কাছে যদি কোনো কাটার থাকে সেটা দিয়ে ছোট ছোট গোল 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 গোলভাবে এভাবে আমি কেটে নিচ্ছি। ছোট বড় আপনারা যেরকম শেপ চান সেই রকম কাটার দিয়ে এভাবে কেটে নেবেন। যদি কাটার না থাকে তো আমার মতো এরকম কৌটো ঢাকনা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। এইভাবে সবগুলো আগে আমি কেটে নিচ্ছি। তারপরে এইগুলো কিন্তু এই অবস্থায় যদি ভেজে নেন তাহলে কিন্তু লুচির মতো ফুলে উঠবে। তো সেই জন্য এরকম একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে এরকম ফুটো করে দেবেন যাতে এটা ফুলে না ওঠে। এই দেখুন আমি সবগুলোতে কিন্তু এভাবে ফুটো করে নিচ্ছি। তারপরে আমরা এটাকে ভাজবো। পুরো রেসিপিটাতে আমি এখানে পাপড়ি চাটের সবটাই দেখাবো, কিন্তু চাটনির যে রেসিপিটা সেটা আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আর ওপরে আই বাটনেও ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো সেটা রেসিপিটা আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। দেখুন আমি তেলের মধ্যে তেল গরম হতে ছেড়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর ব্রাউন ব্রাউন কালার মানে একটু লাল লাল হয়ে গেলে এই অবস্থায় এগুলোকে তুলে নিতে হবে। প্রথমেই জোরে জ্বালিয়ে দেওয়া যাবে না, এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজলে তবেই কিন্তু ক্রিস্পি হবে। দেখুন আমার পাপড়িগুলো কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপর দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। দেখুন সব কটা পাপড়ি কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম দোকানের মতো এরকম ক্রিস্পি পাপড়ি কিন্তু আপনারা খুব সহজে বাড়িতেই এভাবে বানিয়ে নিতে পারবেন। এইবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিই আমরা। প্রথমে এখানে নিলাম টক দই, তাতে দিয়ে দিচ্ছি নুন, সামান্য চিনি আর দিয়ে দেবো অল্প একটু বিট নুন। সব কিছু দিয়ে ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে সাইডে রেখে দেব। এবার আমি বাকি জিনিসগুলো কী লাগছে আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি সেদ্ধ করে রাখা আলু, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, ইমলির চাটনি, এটা বাড়িতেই বানানো, এটার রেসিপি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, একটুখানি আপনারা চেক করে নিতে পারেন। টক দই আর এখানে ঝুরি ভাজা নিয়েছি ওপর থেকে গার্নিশ করার জন্য। নিয়েছি ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সবশেষে ধনে পাতা, লঙ্কা গুঁড়ো আর একটু চাট মশলা এই দিয়ে আমরা এটাকে কিন্তু বানাবো। তাহলে চলুন আলুটা রেডি করে নেওয়া যাক। প্রথমে কেটে রাখা আলুগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। আমি এখানে সব কিছু মিক্স করে তারপর পাপড়ির ওপরে দেবো। আপনারা কিন্তু চাইলে ওপরেও ছড়িয়ে দিতে পারেন, কিন্তু এভাবে মিক্স করে নিলে মশলাটা সমানভাবে স্প্রেড হয়, সেই জন্য আমি আগে মিক্স করে নিচ্ছি। পরপর আলুর সাথে পেঁয়াজ, টমেটো আর দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা মশলাটা। এই ভাজা মশলা কিন্তু এটার গন্ধটা খুব সুন্দর বেরোয়, যে কোনো চাট বা এই জাতীয় কিছুতে এটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দিলাম একটু বিট নুন। সব শেষে অল্প একটু তেঁতুলের চাটনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভীষণ সোজা, আপনারা বাড়িতে বানালে বিশ্বাস করুন এটা একদম দোকানের মতো খেতে হবে, সেম টেস্ট আপনারা পাবেন যদি এই রেসিপি ফলো করে আপনারা বানান।
এবার দোকানে যেভাবে দেয় সেভাবে একটা প্লেটের ওপর আমি প্রথমে পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। বাড়িতে এইভাবে একবার পাপড়ি চাট বানালে আপনাদের দোকানের পাপড়ি চাট খেতে কিন্তু আর ভাল লাগবে না। এবার ওপরে আমি আলুর যে মাখাটা করে রেখেছিলাম সেটা প্রত্যেকটার ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে। বিকেল হলেই কিন্তু সবার একটু মন ফুচকা পাপড়ি চাট এরকম করে। তো এইটা যখন খুশি আপনারা বানিয়ে নিতে পারেন, শুধু চাটনিটা আগে থেকে বানিয়ে আপনাদের রেডি রাখতে হবে, তাহলেই কিন্তু পাপড়ি চাট যখন তখন আপনারা বানিয়ে নিতে পারেন। ইভেন এই পাপড়িটাও কিন্তু আপনারা বানিয়ে আগে থেকে এয়ারটাইট কন্টেনারে আপনারা স্টোর করে রাখতে পারেন। দেখুন আমি টক দই ইমলির চাটনি দুটোই ওপর থেকে দিলাম, ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আর যেটা দোকানে দেয় ওপরে ঝুরি ভাজা, একদম যেই পাতলা পাতলা ঝুরি ভাজাগুলো হয় সেগুলো নেবেন, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি ঝাল কিন্তু এটা হয় না, একটু মিষ্টির দিকেই হয়। আর ভাজা মশলা ওপর থেকে 1 চিমটে ছড়িয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। ব্যাস আমাদের পাপড়ি চাট কিন্তু রেডি। আর 2-1 কুচি টমেটো আমি রেখে দিয়েছিলাম এই ওপরে গার্নিশ করার জন্য, সেটা আমি দিলাম। বাদাম আমার কাছে ছিল না, আপনাদের কাছে যদি বাদাম থাকে সেক্ষেত্রে আমরা বাদাম আর নারকেলও কিন্তু ইউজ করতে পারেন। তো এই হলো আমার পাপড়ি চাটের ফাইনাল লুক। খেতে আর দেখতে দুটোই অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে।